আমার মাথার দিব্যি রইলো, তুমি আমার পায়ের সাইজটা মেপে দেখো। হায় হায় রে, তুমি তোমার প্লাস্টিকের জিনিস হলে তোমাকে বছরে হয়তো একটা করে বা দুটো করে কিনতে হতো, আর আমি তোমাকে যা দিয়েছি সারা জীবন, আমি থাকি চাই না থাকি তোমাকে আর কাউকে বলতে হবে না, সারা জীবন ধরে তুমি এটাকে ইউজ করতে পারবে। আর আজকে রাত্রেই পা নিজের পরিষ্কার করবে। কি গো, কোথায় তুমি? কেন, এই তো দেখো তোমার জন্য কি এনেছি। আবার কি নিয়ে এসছো? এই দেখো, এগুলো ধরো। কি মুড়ি? আর ওইটা কি? বাচ্চাদের এই আছে, আর এই যে দেখো তোমার জন্য কি আছে দেখো, দুদিন ধরে বলছিলে, নিয়ে এসছি। কি আগে বলবে তো? আগে দেখবে তো, জিনিসটা চোখে দেখো। দাঁড়াও আমি বসি তাহলে, বুঝলে? হ্যাঁ দেখি। ও, এটা তো মোমো বানাবার জন্য ঠিকই বলেছি, জাল জালটা। হ্যাঁ, কিন্তু এত বড়? হ্যাঁ ঠিক আছে, আমাদের বাড়ির লোক সংখ্যা তো বেশি। কিন্তু এইটা কি নিয়ে এসছো? এটা তুমি বলছিলে না যে তোমার কি পা ধুতে? তো পা ধোয়ার জন্য প্লাস্টিকের বলেছি, তাই বলে স্টিলের? হ্যাঁ দেখো না, ভালো জিনিসই তো এনে দিলাম, আমার অসুবিধা কোথায়? স্টিলের জিনিসে কেউ পা ধোয়? আমি বলেছি পাটা পেডিকিউর করব, সেই জন্য। তো এইটাতে পেডিকিউর করব? দেখো না তোমার পায়ের মাপে হয় কিনা। এইটাতে কেউ পা পরিষ্কার করে নাকি? তোমাকে বলছি পাটা তুমি সাইজটা দেখো, কারণ আমি তো এর থেকেও ভালো জিনিস আনতাম, তুমি এতদিন প্লাস্টিকে করেছো, এবার এটাই করে দেখো না। আমি তো বলছি। স্টিলের বাসনে কেউ করে না রে। কে বলেছে? তুমি পায়ের সাইজটা নিয়ে দেখো। স্টিল মা লক্ষ্মী। ঘরের বউও মা লক্ষ্মী, তুমি নয় মা লক্ষ্মী নয়, কিন্তু আমি তো তোমাকে সেইভাবে দেখি, কিন্তু আপনারাও তুমি তা নয়। আগে তুমি পায়ের সাইজটা দেখো না, যেটা এতদিন করনি, আমি যেটা বলছি করো। আমার মাথার দিব্যি রইলো, তুমি আমার পায়ের সাইজটা মেপে দেখো। আমি তো এর থেকেও ভালো জিনিস আনতে গেছিলাম। হায় হায় রে, তুমি পা তো এসে গেল। ব্যাস, আর কোনো প্রবলেম নেই। আমার মায়ের মুখে শোনা ঘরের বউ মা লক্ষ্মী, তুমি নয় অলক্ষ্মী। হায় রে, আমি অলক্ষী। কিন্তু আমার বউ হিসাবে আমি তো মনে করি বউ অলক্ষ্মী, মায়ের বক্তব্য। কিন্তু এইটাতে আমি পা, হ্যাঁ ওটাতেই করবে। আমি তো ভেবেছিলাম তোমার জন্য ওই পিতলের কিনে নিয়ে আসবো। হ্যাঁ আমি তো একদম মানে লক্ষ্মী প্রতিমা। হ্যাঁ, আমার অফিসের পাশেই তো দোকান আছে, আমি ওখান থেকে ভেবেছিলাম যে যাই, তারপরে ভাবলাম তার আগেই দেখলাম একটা এরকম স্টিলের দোকান, আমি দেখলাম না, দেখি তো এখানে আছে কিনা, সাইজ মতন পাই কিনা। আমি ওনাকে মাপ বললাম, উনি আমাকে দেখিয়ে দিল, দেখুন এটাই হয়ে যাবে, সেই হিসাবে নিলাম। তোমার প্লাস্টিকের জিনিস হলে তোমাকে বছরে হয়তো একটা করে বা দুটো করে কিনতে হতো, আর আমি তোমাকে যা দিয়েছি সারা জীবন, আমি থাকি চাই না থাকি তোমাকে আর কাউকে বলতে হবে না, সারা জীবন ধরে তুমি এটাকে ইউজ করতে পারবে। আর আজকে রাত্রেই পা নিজের পরিষ্কার করবে। এত সুন্দর পাটাকে পুরো নষ্ট করে ফেলেছে, তাড়াতাড়ি ঠিক করবে আজকে রাত্রেই গরম জল করে। বাবা তুমি এমন এত সুন্দর জিনিস এনে দিয়েছো, তো না পরিষ্কার করে পারি? তো আমার নিজের মুখটাই চকচক, মুখটা দেখতে পাই। ওই যে আবার বললাম যে তুমি অসুন্দর হতে পারো, কিন্তু আমি তো সুন্দর। আমি তো সবসময় সেই ভেবেই সুন্দর সুন্দর জিনিস কিনে আনি তোমার জন্য। না আমি এটাতে মানে আজ অব্দি তো আমি কোনোদিনও খারাপ জিনিস তোমার জন্য কিনে আনিনি, আমি নিজের জন্য যা খুশি কিনি। আমার যে দিদা বলেছিল যে তুই ভাগ্য করে একটা স্বামী পেয়েছিস, সত্যি আমি আগের জন্মে কি করেছি না আজ করেছি, এই জন্মে আমি সত্যি খুব ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি। মানে আজ অব্দি কোনোদিনও বলতে পারবে যে তোমাকে কোনো জিনিস আমি খারাপ কিনে দিয়েছি? আমাকে কেন, আমার বোনেরা আমাকে হিংসে করবে না? আমার বোনেরা কেন, মনে আছে দিদি ভাইয়ের মাও কিন্তু একদিন বলেছিল তো যা কিন্তু খুব কপাল গুনে বর পেয়েছে। সে তো তোমাকে সবাই বলে, সত্যি তাতে আমার কোনো অহংকার নেই, কারণ আমার এটা মনে হয় যে বাড়ির বউকে সবসময় ভালো রাখতে হয়, এটা আমার বাবার কথা ছিল। আমি প্লাস্টিকের একটা গামলা চেয়েছি পা পরিষ্কার করব বলে। হ্যাঁ, হয়তো তুমি আমাকে দীর্ঘদিন বলে গেছো যে কিনতে হবে কিনতে হবে কিনতে হবে, আমি ভেবেছিলাম কিনবো কিনবো, মনে থাকে না। আজকে আমি মনে করেই গেছিলাম অফিসে যে আমি আসার সময় আমি কিনে নিয়েই আসবো, আর এমন জিনিস কিনবো যাতে আমাকে সেকেন্ড দিন না বলে যে ভেঙে গেছে, ফেটে গেছে, তোমাকে আরেকটা কিনতে হবে। কিনে দিয়েছি, সারা জীবন চলে যাবে তোমার, তোমার পরের লাইফ সবার। তাহলে বন্ধুরা দেখছে তো, দেখো আমার বর আমার সাথে শুধু ঝগড়া, মাঝে মাঝে ঝগড়া না, অভিমান করে না,
ভালোবাসে, ভালোবাসে মানে খুব ভালোবাসে। আরে ওইটা তো আমার বাইরের রূপ, আরে আমার ভিতরেও তো একটা রূপ আছে। দেখো কি বলছে। কারণ এ তো এমনি কথা শোনে না, তার জন্য আমাকে মেজাজ করতে হয়, আমায় একটুখানি চিল্লামিল্লি করতে হয়। কিন্তু আমার ভিতরটা, আমি কিন্তু নিজেই বলছি, আমি মানুষটা কিন্তু খারাপ না। আমার ভিতরটা অনেক, কি বলবো, মানে অনেক আচ্ছা আচ্ছা মেয়েদের মনের থেকেও আমার মনটা অনেক সৎ। উলে বাবালে, উলে বাবালে। সেটা তুমি জানো, আর কেউ জানুক না জানো, যে আমি এমনি ভিতর থেকে খুবই নরম, কিন্তু আমার বাইরেটা প্রচন্ড কঠিন। তুমি হচ্ছে আমার ভোলে বাবা, শিব শম্ভু। মানে আমি খুব বাইরে থেকে রুক্ষ, কিন্তু আমার ভিতরটা অনেক সৎ। যাই হোক, আমার বর যে আমার জন্য দেখো পেডিকিউর করার জন্য গামলা এরকম নিয়ে এসে দিয়ে। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমাদের কার কার বরেরা এই কাণ্ড করেছে? সত্যি কথা বলবে। আজকে তো আমার বর আমাকে এরকম সারপ্রাইজ দিয়ে আমাকে, মানে কি বলবো, আমি এতটাও ভাবিনি যে এইটা করবে। মানে এই 7টা দিন 10 দিন ছুটি নিয়ে আমি ঘরে বসে আছি, আমি এতটা আশা করিনি যে শুধু আমার পাটা একটুখানি নোংরা হয়েছে, আমি বাথরুমে বেশিক্ষণ ঠান্ডায় জলে করতে পারবো না বলে আমি ওকে বলেছি তুমি নিয়ে আসবে, আমি উষ্ণ উষ্ণ গরম জল করে পাটা ডুবিয়ে বসে থাকবো, পাটা পরিষ্কার করবো, ওই যে এরকম জায়গায় বসে থেকে পাটা আস্তে আস্তে করে পরিষ্কার করে রাফ করবো, তুমি এরকম নিয়ে আসবে। কার কার বরেরা এই কাণ্ডটা করেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এই আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেম নামে 1234.সোনি, লাইক করো আর ফলো করো। আমার নিজেরই হাসি পাচ্ছে জানো তোমার এই কাণ্ড কারখানা দেখে, আমি ওদেরকে কি বলবো, আমার ভিউয়ার্সরাও বোকা হয়ে গেছে আজকে। আমি এরকমই কাজ করি, যেটাতে সবাই বোকা বানবে। যাই হোক গিয়া, তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ। ধন্যবাদ।